গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? রোজ রোজ মাংস খাবো বললে কি করে হবে? বর বলে মাংস ছাড়া ভাতই খাবো না। তো পাশের বাড়ি থেকে 2 পিস মাংস চেয়ে নিয়ে আসলাম। তেলও চাইছিলাম কিন্তু তেলটা দিল না। খাঁটি সর্ষের তেল কোথায় পাবো? গরিব মানুষ, যা ছিল তাই একটু দিলাম। তারপরে ধুয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে এটাকে লাড়তেই থাকি যতক্ষণ লাল না হয় ততক্ষণই লাড়ি। পেঁয়াজ বলে আরে ছাড় রে ছাড়, আমি বলি তুই আরেকটু থাক। তারপরে বেটে রাখা আদা রসুনের পেস্ট এটা দিলাম একটু। তারপরে ধুয়ে রাখা মাংসটা একটু দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে লাড়তে ততক্ষণ লাড়বো যতক্ষণ না এটার মধ্যে যে আদা রসুনের যে গন্ধটা, সে গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ লাড়বো। ভালো করে লাড়তে থাকবো। এত সুন্দর লাগে খেতে এরকম করে রান্না করলে কষিয়ে। আমার তো খুবই ভালো লাগে, আমার বরেরও খুব পছন্দ এরকম রান্না। তো তারপরে এর মধ্যে একটু হলুদ দিব। তারপরে আবার এটাকে লাড়তে থাকবো যতক্ষণ না এই গন্ধটা, হলুদের গন্ধটা যাবে ততক্ষণ আবার লাড়বো। ভালো করে লেড়ে এর মধ্যে যত গন্ধ আছে সব বের করে দেবো। একদম এটা মাংস রান্না না খাসির মাংস না পোলট্রির মাংস কেউ বুঝতেই পারবে না। আমি তো এটাকে খাসির মাংস বলে বরকে চালিয়ে দেবো। বর কি জেনে বসে আছে এটা পোলট্রির মাংস। তার মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, মটরছিমি রেখেছিলাম, এই দুটোও দিয়ে দেবো। তারপরে ভালো করে এটাকে লাড়বো। এত মজা হয় খেতে টমেটো আর মটরছিমি দিলে, খুবই সুন্দর লাগে খেতে। এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব যাতে আমার বর বুঝতেই না পারে যে এটা পোলট্রির মাংস। ভালো করে লাড়ার পর এটা তেজপাতা রেখেছিলাম, তেজপাতা ধনে পাতা দিয়ে দেবো। তারপরে এটাকে কাশ্মীরি লঙ্কা দেবো, একটু লবণ দিব, জিরে গুঁড়ো দিব। তারপরে এর মধ্যে মিট মশলা দিব। তারপরে আবার লাড়তে থাকবো। ভালো করেই লাড়বো। এটাকে ভালো করে লাড়লে এত সুন্দর লাগে খেতে। কষিয়ে রান্না করলে শুধু মনে হয় এটা দিয়ে ভাত খাবো। আমার বর তো আজকে ধরতেই পারবে না পোলট্রির মাংস না এটা খাসির মাংস। আমি তো খাসির মাংস বলেই চালিয়ে দেবো। আমি বলবো খাসির মাংস নিয়ে এসেছিলাম, তুমি স্বাদ করে মাংস খাবো বললা, কি করবো আর, তাই খাসির মাংস নিয়ে আসলাম তাই বলবো। এত সুন্দর লাগে খেতে, তোমাদের কি বলবো। এত সুন্দর কালার এসছে, দেখো তোমরা এটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এত মজা হয় খেতে। সত্যি আমাকে এখন মনে হচ্ছে যে এটা খাসিরই মাংস, এত মজা হয় খেতে। তারপরে কি আর, তারপরে এর মধ্যে হর করে পানি ঢেলে দাও। যত মন তত ঢালো, যতক্ষণ না তোমাদের মনে হবে যে না ঠিক আছে ততক্ষণ তোমরা ঢালতে থাকো। আমি এখানে অল্প পরিমাণের পানি দিব, যেহেতু আমি ঝোল করব না, এটাকে কষা কষা করব যাতে আমার বর বুঝতেই না পারে এটা পোলট্রির মাংস। তাই এটা কষা কষা করব। দেখো কেমন ফুটছে, টকবক করে ফুটছে, তাই না? যেরকম বরের মনে লাড্ডু ফুটে সেরকম ফুটছে। ও যা সুন্দর লাগছে না দেখতে। আর কি বলবো, এত ধোঁয়া উঠছিল, আবার ক্যামেরা তো একদম ঘেমেই গেছে। সুন্দর কালার এসছে, দেখে মনে হচ্ছে তাই না এটা খাসির মাংস। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমাকেও মনে হয়েছিল এটা খাসিরই মাংস। খাসির মাংস বলেই চালিয়ে দেবো। কি আর, বর কি জেনে বসে আছে। এখানে আমার মাংস রান্না হয়ে গেছে। তো দেখো কত সুন্দর কালার এসছে। গরম ভাতের সাথে এত মজা লেগেছে খেতে, কি বলবো তোমাদের। একবার তোমরা নিশ্চয়ই এরকম করে রান্না করে দেখো, খুবই সুন্দর লেগেছে খেতে। আমি তো পুরোটাই পুরোটাই খেয়ে নিয়েছি। আমার বর বলে আরে আমার জন্য মাংস রান্না করে নিজেই খেয়ে নিলাম। এত সুন্দর হয়েছে খেতে, তোমাদের কি বলবো। একবার দেখো কালারটা, জাস্ট দারুণ হয়েছে।